ফুলকিকে শেষ করে দিতে এসে রোহিত আর ফুলকির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি নিজে নিজে আইসক্রিম খেতে গিয়ে গালের এদিক ওদিক লাগিয়ে ফেলে। তখন রোহিত বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, কি করছো তুমি? তুমি তো আইসক্রিম সব জায়গায় লাগিয়ে ফেলছো, এরকম করে খাচ্ছ কেন? তখন ফুলকি বলতে থাকে, স্যার, মুখটা যে কোন দিকে সেটাই তো খুঁজে পাচ্ছি না। তখন রোহিত বলতে থাকে, ফাজলামো হচ্ছে না? ফাজলামো হচ্ছে? বক্সিং খেলে একজনকে পুরো শুইয়ে দিলে, তারপরেই দিব্যি স্মার্টলি সব জায়গায় যাচ্ছ, সব কাজ শেষ করছো, আর তুমি কিনা খেতে পারছো না? তখন ফুলকি বলতে থাকে, কি করব স্যার, এরকম না করলে যে আপনি নিজের হাতে খাইয়ে দেবেন না? তখনই রোহিত ফুলকির আইসক্রিম গুলো মুছে দেয়, মুছে দিয়ে বলতে থাকে, তোমাকে এখন খাইয়ে দিতে হবে তাই তো? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার। তারপরে রোহিত নিজের হাতে ফুলকিকে আইসক্রিম খাওয়াতে থাকে। তখন রোহিত নিজের আইসক্রিমটা খুলতে গেলে ফুলকি বলতে থাকে, স্যার, আমার আইসক্রিমটা থেকে খান না, তাহলে ভালোবাসা বাড়বে। তখন রোহিত বলতে থাকে, তোমার এই ফাজলামগুলো আমার সারা জীবন সহ্য করতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এই বলেই ফুলকির আইসক্রিম থেকে একসাথে আইসক্রিম খেতে থাকে রোহিত, আর বলতে থাকে, নাও হয়েছে, এবার খাও। তারপরে দেখা যাবে ওরা খুব সুন্দর সময় কাটাতে থাকে। তারপরের দিন রোহিত ফুলকিকে নিয়ে সেই ডক্টর দেখাতে যায়। তারপরে সে হসপিটালে গেলেই রিসিপশন থেকে ফুলকির সিরিয়াল নাম্বারটা নিয়ে নেয় রোহিত। ওইদিকে রুদ্র আগে থেকে সেই হসপিটালে বসেছিল। তখনই রুদ্র সবটা শুনতে পায়। তারপরে রুদ্র মনে মনে বলতে থাকে, যাক, মা কালী আমাকে একটা সুযোগ করে দিয়েছে। যাক, এবার ফুলকি একাই তো যাবে আই ড্রপ দিতে, সেখানেই ফুলকিকে আমি শেষ করে দেব। যাক, এবার একটা সুযোগ পাওয়া গেছে। আর পিছনে যে আরেকটা দরজা আছে সেটাও তো আমি জানি। এই বলে রুদ্র সেখান থেকে বেরিয়ে চলে যায়। যেই ডক্টরটা আই ড্রপ দিবে সেই ডক্টরটাকে বেহুশ করে অন্য জায়গায় ফেলে রাখে রুদ্র, আর তার পোশাক পরে সেই জায়গায় এসে বসে পড়ে। এদিকে ফুলকির ডাক আসে। তখনই নার্স ফুলকিকে নিয়ে যায় আর রোহিতকে বলে, আপনি এখানে বসে থাকুন, ঠিক আছে? তারপরে ফুলকিকে নিয়ে সেই জায়গায় সেই রুমের মধ্যে নিয়ে বসিয়ে দেয় নার্স, আর বলতে থাকে, ডক্টর, আমি যাচ্ছি। এই বলেই নার্স সেখান থেকে চলে আসে। তখন ফুলকি বলতে থাকে, ডাক্তারবাবু আপনি আছেন? আছেন ডাক্তারবাবু? কিন্তু রুদ্র কোনো কথাই বলে না, ফুলকিকে হা করে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, ফুলকি দাস, একদিন তোমাকে আমি নিজের করে পেতে চেয়েছিলাম। যদি তখন তোমাকে আমি নিজের করে পেতাম তাহলে কি আর এই দিনটা আসতো? কিন্তু না, এবার তো তোমাকে আমার চিরতরে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে আমার। আর কোনো উপায় নেই ফুলকি দাস, আর কোনো উপায় তুমি রাখলে না। এই বলে দরজাটা ভিতর থেকে লক করে দেয় রুদ্র। তখনই ফুলকি দাস বলতে থাকে, ডাক্তারবাবু আপনি আছেন, কথা বলছেন না কেন? তারপরে ফুলকি ফুলকি এদিক ওদিক হাঁটতে গেলেই রুদ্র ফুলকিকে ধরে। তখনই ফুলকি বলতে থাকে, এই তো ডাক্তারবাবু, আপনি আছেন, আমি তো ভেবেছিলাম আপনি নেই। আর তখন থেকে আমি বাংলায় কথা বলে যাচ্ছি, আপনি আমার কথা কি করে বুঝবেন বলুন তো? আচ্ছা, দাওয়াই লাগানা হ্যাঁ, চশমা খুলু গিয়া। তখনই দেখা যাবে ফুলকি চশমাটা খুলে নেয়। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, ফুলকি দাস, তোমাকে শেষ করার আগে যদি নিজের করে একবার নেওয়া যেত, একবার ট্রাই করে দেখি। এই বলে ফুলকির শরীরে হাত দিতে থাকে রুদ্র। তখনই ফুলকি বলতে থাকে, ডাক্তারবাবু আপনি এগুলো কি করছেন? কি করছেন আপনি? তখনই রুদ্রর হাতটা ধরে ফেলে ফুলকি। তখনই ফুলকি বলতে থাকে, কে, কে আপনি? তখনই ফুলকি বুঝে যায় যে এটা রুদ্র। তখনই ফুলকি বলতে থাকে, জামাইবাবু, আপনি, আপনি এখানে? কিন্তু রুদ্র কোনো কথা বলে না। তখন ফুলকি বলতে থাকে, না না, আপনার হাত তো আমি ছাড়বো না। তখন রুদ্র হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফুলকি কিছুতেই হাতটা ছাড়ে না। ফুলকির হাতটা আরো চেপে ধরে রুদ্র। রুদ্র ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। তখনই ফুলকি চিৎকার করতে থাকে, স্যার স্যার বলে, আর বলতে থাকে, স্যার আসুন, তাড়াতাড়ি আসুন, দেখুন কে ধরা পড়েছে, কে ধরা পড়েছে। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এখন তো দেখছি ফুলকির কাছে আমি ধরা পড়ে গেলাম, আর রোহিত আসলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, আমাকে এখান থেকে পালাতে হবে। ওইদিকে ফুলকির চিৎকার শুনে রোহিত ছুটে আসতে থাকে। ওইদিকে নার্স, রিসেপশনের সবাই সেখানে ছুটে আসে। তখনই রোহিত দরজার বাইরে এসে দেখতে পায় দরজাটা বন্ধ। তখন ফুলকি চিৎকার করে বলতে থাকে, স্যার ভিতরে আসুন, দেখুন কে ধরা পড়েছে। তখনই রোহিত বাহির থেকে দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। ওইদিকে রুদ্র মনে মনে বলতে থাকে, না, আমাকে এখান থেকে পালাতেই হবে, যে করেই হোক পালাতে হবে। এই বলে রুদ্র একটা লাইট দিয়ে ফুলকির হাতে বাড়ি মারে। তখনই ফুলকি চিৎকার করে ওঠে, আর রুদ্রর হাতটা ছেড়ে দিলে রুদ্র সেখান থেকে পালিয়ে যায়। তখনই রোহিত দরজাটা খুলে ভিতরে আসে, আর এসে বলতে থাকে, ফুলকি, কি হয়েছে, কি হয়েছে ফুলকি? তখন ডক্টর সহ সবাই চলে আসে সেখানে। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার, জামাইবাবু, জামাইবাবু এখানে ছিল, জামাইবাবু এখনই এখান দিয়ে পালিয়ে গেল, দেখুন না। তখন রোহিত বলতে থাকে, ফুলকি এখানে তো কেউ নেই। তখনই ফুলকির কথা শুনে রোহিত পিছনে দরজা দিয়ে গেলে সেখানে ডক্টর অজিতকে পায়। তখনই এদিকে ডক্টর এসে বলতে থাকে, কি ব্যাপার, ডক্টর অজিত কাহা হে? তারপরে রোহিত বলতে থাকে, এই তো এখানে, অচেতন অবস্থায় ওখানে পড়েছিল। তখনই ডক্টর অজিতের জ্ঞান ফিরে আসে। তখন রোহিত বলতে থাকে, আচ্ছা ফুলকি, কি বলছো তুমি বলো তো? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, জামাইবাবু ছিল এখানে, জামাইবাবু ছিল, বিশ্বাস করুন।
তখন রোহিত বলতে থাকে, রুদ্র দিল্লিতে কি করে আসবে? এটা অসম্ভব ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, না স্যার, এখানে জামাইবাবুই ছিল। তখনই অজিতকে ডক্টর সোমানিয়া জিজ্ঞাসা করলে ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আমাকে কেউ মুখে চাপা দিয়ে অজ্ঞান করে ফেলেছিল আর আমাকে ওখানে ফেলে রেখেছিল। তখনই ডক্টর বলতে থাকে, নিশ্চয়ই এটা কোনো ক্রিমিনালের কাজ। এখানে অনেক বড় একটা ক্রাইম হয়েছে। এখনই এখনই পুলিশে ইনফর্ম করো। পুলিশে ইনফর্ম করো, পুলিশ তদন্ত করবে। ঠিক আছে? তারপরে ফুলকিকে ডক্টর বলতে থাকে, বেটা তুমি চোখে ড্রপ লাগিয়ে নাও, তারপরে তোমার চেক আপ করছি। তারপরে ফুলকিকে রোহিত বলতে থাকে, ফুলকি তুমি এগুলো নিয়ে একদম ভেবো না, একদম ভেবো না। পুলিশ আসছে তো আর ডক্টর দেখছে, তুমি একদম চিন্তা করবে না। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার। তারপরেই ফুলকি বসে পড়ে আর ডক্টর অজিত ফুলকিকে ড্রপ গুলো লাগিয়ে দেয় চোখের মধ্যে। তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার এবার আমার চোখগুলো ঠিক হওয়া দরকার। আজকে যদি আমার চোখের দৃষ্টি ঠিক থাকতো, জামাইবাবু কিছুতে এখান থেকে পালাতে পারতো না। আজকে তাকে আমি শেষ করেই ছাড়তাম। এবার নিশ্চয়ই উনি আমাকে শেষ করে দিতে এসেছিল। তখন রোহিত বলতে থাকে, ফুলকি কি বলছো বলো তো? কি করে সম্ভব এটা? তখন ফুলকি মনে মনে বলতে থাকে, তার মানে জামাইবাবু দিল্লিতে, তাই তো? তার মানে সাতচন্নী ম্যাডামের সঙ্গে জামাইবাবুর কোনো যোগাযোগ আছে। তারপরে দেখা যাবে ফুলকিকে ডক্টর চোখে চেক আপ করতে থাকে। তারপরে ফুলকিকে চেক আপ করা হয়ে গেলে ডক্টর গিয়ে বসে। তারপরে রোহিত ফুলকিকে নিয়ে বসে আর বলতে থাকে, ডক্টর ফুলকি চোখের কি অবস্থা? তখন ডক্টর বলতে থাকে, চিন্তা করবেন না, ওর চোখ একদম ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি চোখ ঠিক হয়ে যাবে। যা শুনে রোহিত খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, ফুলকি তুমি শুনেছো? শুনেছো কি বললো ডক্টর? তখন ডক্টর বলতে থাকে, দেখুন ফুলকি দাস এখন একটু নার্ভাস আছে। তখন ফুলকি বলতে থাকে, স্যার এরকমটা কি করে হলো বলুন তো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তখন এই ডক্টর বলতে থাকে, বেটা তুমি একদম চিন্তা করো না, এই নিয়ে তদন্ত হবে। তোমার কাছে আমি দুঃখিত। তখন রোহিত বলতে থাকে, না না স্যার, আপনি কেন এরকম করে বলছেন? আসলে কি হয়েছে আমরা তো কেউ জানি না। আর ফুলকি, পুলিশ তদন্ত করছে তো, তুমি একদম চিন্তা করো না। কে এরকমটা করেছে ধরা পড়ে যাবে। তখনই ফুলকি ডক্টরকে বলতে থাকে, ডক্টর আমার চোখের দৃষ্টি ফিরে আসবে তো? আমি আগের মতো স্পষ্ট দেখতে পারবো তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ বেটা তুমি দেখতে পারবে। তখন ফুলকি বলে, আমার চোখের দৃষ্টিটা তাড়াতাড়ি ফিরে আসা দরকার। আজকে যদি আমার চোখের দৃষ্টি থাকতো না, ওকে আমি এক ঘুষি দিয়ে শুইয়ে দিতাম। আমার বাঁ হাত দিয়ে আঘাত করে তারপর পালিয়ে গেছে। তখনই ডক্টর ফুলকির কথা ইমোশনাল হয়ে যায়। তারপরে রোহিত বলতে থাকে, আচ্ছা ডক্টর ঠিক হয়ে যাবে তো ফুলকির চোখ? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ ছোট একটা অপারেশন করা লাগবে। অপারেশন করলে ফুলকির চোখ একদম ঠিক হয়ে যাবে। তখন রোহিত বলে, কোনো রিস্ক নেই তো ডক্টর? তখন ডক্টর বলে, না না, কোনো রিস্ক নেই। যে কোনো সময় অপারেশনটা করা যাবে। অপারেশনটা করলেই ব্যাস ওর চোখ একদম ঠিক হয়ে যাবে। আর যে কেমিক্যালটা গেছে তার জন্য টেম্পোরারি একটা ক্ষতি হয়েছে চোখের, সেটার কোনো সমস্যা নয়। ওর চোখ ঠিক হয়ে যাবে। তখনই রোহিত খুব খুশি হয়ে যায়, বলতে থাকে, ডক্টর আপনার সঙ্গে এই নিয়ে তো কথা বলতে পারবো তাই তো? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ কথা বলতে পারবে। তখন রোহিত বলে, ঠিক আছে ডক্টর, তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব যে কবে আমরা অপারেশনটা করাবো। অপারেশন করালে ফুলকির চোখ একদম ভালো হয়ে যাবে তো? তখনই ডক্টর বলতে থাকে, হ্যাঁ একদম ভালো হয়ে যাবে। তখন ফুলকি বলে, যাক আমি আবার চোখে দেখতে পাবো। তারপরেই ওই জামাইবাবুর আমি কি অবস্থা করি শুধু স্যার আপনি দেখুন। তারপরে ফুলকিকে নিয়ে রোহিত সেখান থেকে চলে যায় আর ওইদিকে রুদ্র ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আজকে ফুলকিকে শেষ করতে গিয়েও আমি শেষ করতে পারলাম না। এবার এবার কি হবে? না না, অন্য কোনো কিছু আমাকে ভাবতে হবে। তো বন্ধুরা, এবার ফুলকি কি পারবে রুদ্রকে সরাসরি ধরিয়ে দিতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।